হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হান্টেড স্ট্রিট প্যারানর্মাল। আজকের কাহিনীতে একটি রাতের ঘটনা, যে রাতে প্রদীপ এবং তার বন্ধুদের সাথে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা তাদের জীবন বদলে দিয়েছিল। প্রদীপ আর তার বন্ধুরা গ্রামেই থাকতো। ওরা ছোটবেলা থেকেই শুনে আসছে গ্রামের সাইডে একটা স্কুল আছে, কিন্তু ওই স্কুলে কোনো পড়াশোনা হয় না। ওই স্কুলটা পুরো বন্ধ থাকে সবসময়। গ্রামের লোক মুখে তারা শুনেছে ওই স্কুলটা নাকি ভুতুড়ে স্কুল। ওই স্কুলে কোনো একটা বাচ্চার আত্মা দেখতে পাওয়া যায়, তাই ওই স্কুলে পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এরা কোনোদিন সামনাসামনি ওই আত্মাটাকে উপলব্ধি করতে পারেনি। তাই এরা বলে, সামনে কয়েকদিন পর আমরা সবাই ঠিক করে চল ওই স্কুলটাকে এক্সপ্লোর করব। ওখানে কি আদৌ কোনো আত্মা আছে নাকি কোনো কুসংস্কার রটানো আছে, ওটাকে এক্সপ্লোর করবো চল। 2-3 জন বন্ধু মিলে ওই স্কুলটাকে এক্সপ্লোর করতে চলে যায়। ওরা ক্যামেরা নিয়ে যায়, সাথে টর্চ লাইট, মোবাইল সব কিছু রেডি করে রাত 11টার সময় ওরা ওই স্কুলের কাছে যায়। কিন্তু স্কুলের কাছে গিয়ে দেখতে পায় যে স্কুলের গেট খোলা আছে, যেন কেউ আগে থেকে স্কুলের দরজা খুলে রেখেছে ওদের জন্য। সচরাচর ওরাও দিনের বেলাতে গেছে ওখানে ঘুরতে, কিন্তু স্কুলের দরজাটা সবসময় বন্ধই থাকতো। তো আজ স্কুলের দরজাটা খোলা ছিল। এরা প্রত্যেকেই টর্চ জ্বালিয়ে দেয় আর স্কুলের ভেতর প্রবেশ করে। স্কুলের মধ্যে প্রবেশ করতেই ওদের একটা অদ্ভুত আর বিকট বাজে গন্ধ আসতে শুরু করে। ওদের প্রত্যেকের কাছে রুমাল ছিল, ওরা রুমাল দিয়ে নাক ঢেকে নেয়। কিন্তু 2-3 মিনিট যাওয়ার সাথে সাথেই ওই গন্ধ যেন অদৃশ্য হয়ে যায়, মানে আর ওই গন্ধটা আসছিলই না। স্কুলের ভেতরে যে সমস্ত কিছু জিনিস ছিল, মানে চেয়ার, টেবিল, ডাস্টার, সমস্ত কিছু পুরোপুরি মাটিতে ঢাকা আছে। মানে যে ধুলো জমে যায় সেরকম পুরো ধুলো জমে গেছে সমস্ত জিনিসের উপর। চারিদিকে মাকড়সার জাল, ভয়ানক একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। কিন্তু এদের কাছে এখন ওটা পুরোপুরি থ্রিল। প্রদীপ তার টর্চ জ্বালিয়ে রাস্তা দেখতে দেখতে সিঁড়ি দিয়ে আগে এগোতে থাকে। ওরা এতক্ষণ ছিল স্কুলের গ্রাউন্ড ফ্লোরে, এবার ওরা ফার্স্ট ফ্লোরে উঠে যায়। ওরা উপরে উঠতে দেখতে পায় কি যে স্কুলের যে বেল বাজানো হয় না, যেটাতে ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড বা স্কুলের ছুটির যে ঘন্টাটা থাকে, সেই ঘন্টাটা এখনও আছে এবং সেই ঘন্টাটা হালকা হালকা নড়ছে, যেন কেউ এখনই ঘন্টাটাকে নাড়িয়ে দিয়ে গেল। কিন্তু আশেপাশে কাউকে দেখতে পায় না। ওরা এগোতে এগোতেই সামনে একটা ক্লাসরুম দেখতে পায়। সেই ক্লাসরুমের মধ্যে প্রবেশ করে ওই ক্লাসরুমের মধ্যে কি দেখতে পায়, ব্ল্যাকবোর্ডে আপনা আপনি একটা লেখা ভেসে আসছে, এখান থেকে বেরিয়ে যাও, এখানে তোমাদের কোনো প্রয়োজন নেই, যদি নিজের ভালো চাও তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে চলে যাও। এরকম লেখা ব্ল্যাকবোর্ডে উঠে গেল আপনি আপ। কিছু সময় পর ওই লেখা পুনরায় অদৃশ্য হয়ে গেল। প্রত্যেকের শরীর কাঁপতে শুরু করেছে। তখনই একটা হিম শীতল হাওয়া চারিদিকে ছড়িয়ে পড়ল আর একটা বাচ্চার হাসির শব্দ। তখনই প্রদীপের এক বন্ধু অনিমেষ বলে যে, আমি শুনেছি এই স্কুলে একটা বাচ্চা ক্লাস করতে এসেছিল এবং এই স্কুলের পাশে যে কুয়োটা আছে সেই কুয়োর মধ্যে পড়ে গিয়ে সে মারা গেছে। তার আত্মাই হয়তো হবে এটা, চলো এখান থেকে পালিয়ে যাই। এই কথাটা বলার সাথে সাথেই একটা ছোট বাচ্চার মূর্তি ওদের সামনে চলে এসছে, খুবই ভয়ানক মূর্তি। আর ওই বাচ্চাটা ওদের সামনে এসে বলতে থাকে, আমাকে এখান থেকে মুক্ত করে দাও, আমি এখানে বন্দি হয়ে আছি। এই কথাটা শোনার সাথে সাথেই ওরা দৌড়ে বেরোতে পালিয়ে যেতে চায়, কিন্তু বেরিয়ে যাওয়ার সাথে সাথেই, মানে স্কুল থেকে বেরোনোর আগেই ও ফার্স্ট ফ্লোরে নিচে আসার সাথে সাথেই মেন দরজা বন্ধ হয়ে যায়। বাচ্চাটা ছায়ামূর্তি চলে আসে ওদের সামনে আর এসেই বলে, আমাকে মুক্তি না করে তোমরা এখান থেকে বেরোতে পারবে না, আমি তোমাদেরকে জীবিত বেরোতে দেব না। আমার আত্মা ওই কুয়োর মধ্যে এখনও পড়ে আছে, আর আমার মৃত্যু নর্মালি হয়নি। আমারই এক স্কুলের টিচার আমাকে ধাক্কা দিয়ে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল। আমি আমার মৃত্যুর পর বুঝতে পারি আমার বাবার সাথে ওই টিচারের একটা জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছিল, তাই সে তার বদলা নেওয়ার জন্য আমাকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল। তাই আমি আমার অন্যায়ের, মানে আমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের শাস্তি চাই। তাকে যদি তোমরা বের করতে না পারো তাহলে আমি তোমাদেরকেও ছাড়বো না, কোনো গ্রামবাসীকেও ছাড়বো না। এখানে আসবে তাকেই আমি মেরে ফেলবো। ওই ছোট্ট শিশুটি আত্মার সাথে কথা বলে আর তাকে আশ্বাস দেয় যে ওর সাথে ঘটে যাওয়া অন্যায়ের শাস্তি তারা অবশ্যই দেবে। তারপর এরা প্রত্যেকেই ওখান থেকে বেরিয়ে আসে, মানে আত্মার সাথে কথা বলে আত্মা এদেরকে বেরিয়ে আসতে দেয় আর বলে, তোমরা যদি আমাকে সাহায্য না করো তাহলে কিন্তু আমি তোমাদের পিছু নেব। এরপর ওরা ওখান থেকে বেরিয়ে আসার পর গ্রামবাসীকে সমস্ত ঘটনা জানায় এবং গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ যদিও ভূত প্রেতে বিশ্বাস করে না, কিন্তু ওই কেসটাকে আবার রিওপেন করে এবং বিভিন্ন ধরনের প্রমাণ তাদের হাতে এসে লাগে। সেই সমস্ত প্রমাণের ভিত্তিতেই ওই মাস্টারমশাইয়ের জেল হয়। তার কিছুদিন পর থেকেই ওখানে যে ভুতুড়ে কাণ্ডকলাপ ঘটতো, রাত্রিবেলায় যে শব্দ আসতো, সে সমস্ত কিছু বন্ধ হয়ে যায় এবং ওটা একটা নর্মাল জায়গায় পরিণত হয়ে যায়। তার কয়েক বছর পর ওই স্কুলটাকে আবার রিনোভেট করা হয়, নতুন করে স্কুলটাকে চালু করা হয়। কিন্তু এই ঘটনার পর থেকে আর কোনো ভুতুড়ে কাণ্ডকলাপ ওই স্কুলের মধ্যে দেখতে পাওয়া যায়নি।
যে ছোট শিশুটির আত্মাটি ছিল সেটিও মুক্তি পেয়ে যায় যখন তার হত্যাকারীর শাস্তি হয়। তো হ্যালো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই স্টোরি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর একটি লাইক আমাদের প্রাপ্য। ধন্যবাদ।